আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি কথা বলতে চাই একজন বিশ্ববিখ্যাত ভিডিও আর্টিস্ট বিল ভায়োলাকে নিয়ে, যার কাজ আধুনিক আর্টের জগতে বিশেষভাবে স্বীকৃত। তিনি তার কাজের মাধ্যমে মানবিক আবেগ, আধ্যাত্মিকতা, জীবন মৃত্যু এবং পুনর্জন্মের মতো বিষয়গুলো ফুটিয়ে তোলেন। তিনি 1970-এর দশক থেকে ভিডিও আর্ট নিয়ে কাজ করেছেন। তার কাজের মধ্যে ভিডিও স্ট্যান্ড এবং বিশেষ ভিজুয়াল এফেক্টের ব্যবহার দেখা যায়। বিল ভায়োলার ভিডিও ধীরে চলতে থাকে, যেখানে পানি এবং মানুষের আবেগগুলো খুব স্পষ্টভাবে দেখা যায়। তার একটি জনপ্রিয় কাজ হলো দ্য কুইন্টেন সিরিজ, যেখানে মানুষের অনুভূতি এবং অভিব্যক্তি ধীরে ধীরে ফুটে ওঠে। আরেকটি বিখ্যাত কাজ হলো দ্য রিফ্লেক্টিং পুল, যেখানে তিনি পানির প্রতিফলনের মাধ্যমে দর্শকদের নিজেদের সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করেন। তবে বিল ভায়োলার কাজ দেখতে ধৈর্য লাগে, কারণ সময়ের ধীর গতি দর্শকদের প্রতিটি দৃশ্যকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। তার কাজ আমাদের জীবন এবং অভিজ্ঞতাকে নতুন ভাবে দেখতে এবং ভাবতে শেখায়। বিল ভায়োলা আধুনিক ভিডিও শিল্পের একজন গুরুত্বপূর্ণ শিল্পী। তার কাজের মূল মন্ত্র হলো মানব জীবনের গভীর অত্যাধিক অভিজ্ঞতা প্রকাশ করা। তিনি মৃত্যু, জন্ম, স্মৃতি নিয়ে কাজ করেন। তার ভিডিওগুলোতে ধীরে ধীরে দৃশ্য পরিবর্তনের মাধ্যমে সময়ের বহুমানবতা বোঝার চেষ্টা করেন। ভিডিওগুলোতে আমরা জল, আগুন, আলো আর প্রতিফলন সহ প্রাকৃতিক উপাদানগুলোর ব্যবহার দেখি। এগুলো মানব অভিজ্ঞতার বিভিন্ন স্তর প্রকাশ করে। তিনি বিশ্বাস করেন যে ভিডিও একটি শক্তিশালী মাধ্যম, যা আমাদের অনুভূতিকে নাড়িয়ে দেয় এবং আমাদের গভীরতম চিন্তার দিকে নিয়ে যায়। তার কাজের আরেকটি দিক হলো ধ্যান ও মনোযোগ। তিনি চান দর্শন যেন তার কাজের সাথে ধীর স্থির ভাবে সময় কাটায় এবং নিজেদেরকে আবিষ্কারের দিকে এগিয়ে যায়। কাজের আরেকটি দিক হলো ধ্যান ও মনোযোগ। তিনি চান দর্শক যেন তার কাজের সাথে ধীরে স্থির ভাবে সময় কাটায় এবং নিজেদেরকে আবিষ্কারের দিকে এগিয়ে নিয়ে যায়। তিনি বিল ভায়োলার কাজগুলো শুধুমাত্র দেখে নয়, অনুভব করতেও হয়। আমরা দেখতে পাই বিল ভায়োলা একটি জলাশয়ের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিফলন নিয়ে আমাদের বোঝাচ্ছে যে প্রতিফলন ক্ষণস্থায়ী। এরপর আমরা দেখতে পাই বিল ভায়োলা জলাশয়ে লাফিয়ে পড়ার সময় পানি ছিটকে না পড়ে প্রবাহিত হতে থাকে এবং তার চিত্রটি স্থির হয়ে থাকে, যেটা মানুষের দিয়ে সময় আটকে যাওয়া বোঝায়, কিন্তু পৃথিবীর নয়। এই মুহূর্ত দিয়ে আমরা বুঝতে পারি যে সময়ের গতিতে চলে, কারোর জন্য থেমে থাকে না। মানুষ না থাকলেও পৃথিবীর গতি তার হারাবে না। জলাশয়কে আমরা পৃথিবীর সঙ্গে তুলনা করতে পারি, কেননা বিল ভায়োলা যখন জলাশয়ে লাফিয়ে পড়েছিল, সেটিকে আমরা পৃথিবীতে আগমন হিসেবে বুঝতে পারি। এখানে পৃথিবীর জীবনযাপনের এক এক রং প্রতিচ্ছবি হিসেবে আমরা দেখতে পাই। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জীবনসঙ্গী ও তার সাথে কাটানো আমাদের সময়, যেটিকে খুব সুন্দরভাবে বিল ভায়োলা ফুটিয়ে তুলেছেন আমাদের মাঝে। আবার একটি সময় আমরা দেখতে পাই যে জলাশয়টি একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে। সেটা দিয়ে আমরা আমাদের জীবনের সংগ্রাম ও যুদ্ধকে বুঝতে পারি, কষ্টকে বুঝতে পারি। এই কষ্ট এবং দুঃখের পরেই যে আমাদের আসে জীবনের সুখ, সেটি আমরা বুঝতে পারি সূর্যের কিরণ, নতুন সূর্যের কিরণ দিয়ে। জীবন আসলেই কষ্ট এবং দুঃখ মিলিয়ে। এই ভিডিওটিতে বিল ভায়োলা পরকালের জীবনটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এর একটি দৃশ্যের মাধ্যমে আমরা দেখতে পাই, যখন মানুষটি জলাশয়ে প্রবেশ করে তখন তিনি পোশাক পরিহিত অবস্থায় থাকেন, তবে যখন তিনি বেরিয়ে আসেন তখন তিনি নগ্ন অবস্থায় থাকেন, যা আমাদেরকে মৃত্যু পরবর্তী জীবনটাকেই নির্দেশ করে। যেখানে শারীরিকভাবে হারিয়ে যাওয়ার পর আত্মা বা মনের অবস্থা এক অনন্ত যাত্রায় পরিণত হয় এবং ব্যক্তি শেষবারের মতো জীবনের সমস্ত ভৌতিক দৃষ্টিকোণ ত্যাগ করে আধ্যাত্মিকভাবে অদৃশ্য হয়ে যায়। এটি মূলত পরকাল বা আত্মার অস্তিত্বের এক ধ্রুবক।